নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি লাউয়ের এক সবজি নিয়ে। এই ধরনের লাউয়ের সবজি নিরামিষ দিনে বানিয়ে দিলে খুব ভালো লাগে খেতে, আর বাচ্চারা তো বিশেষ করে শাক সবজি খেতেই চায় না, তাদের জন্য তো এইভাবে বানিয়ে দিলে তারাও খেয়ে নেবে। চলুন দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, একটা আমি কচি লাউ নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম ধুয়ে। তারপরে এইদিকে কড়াইয়ে আমি হাফ কাপের মতো মুগ ডাল, সেটাকে আমি রোস্ট করে নেব। খুব ভালোভাবে রোস্ট করে নিতে হবে শুকনো খোলাতে। এই ধরনের রান্না যদি আপনারা বানান নিরামিষ দিনে, তো খেতে তো ভীষণই ভালো লাগে আর একদম ভীষণ টেস্টও লাগে। এই ধরনের তরকারি আপনারা আমার মতো করে বানিয়ে একদিন ট্রাই করতে পারেন। দেখুন, এটা আমি সমানে কিন্তু লো টু মিডিয়াম আছে এটা রোস্ট করে যাব বা ভেজে যাব। কিন্তু যখন দেখবেন এটার মধ্যে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখনই জানবেন এটা ভাজা হয়ে গেছে। ভেজে আমি ধুয়ে একটা বাটির মধ্যে রেখে নিলাম। তারপরে ওই কড়াইটাতে মধ্যেই আমি একটা মশলা করে নেব। দেখুন, জিরে, একটা লঙ্কা, এলাচ আর এক টুকরো দারচিনি আর তেজপাতা, এটা আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নেব। এটা সমানে ভেজে যেতে হবে। জিরেটা ভাজা হয়ে গেলে জিরেটা বোঝা যাবে বা জিরেটার থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোবে, তখনই জানবেন যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি ওটা উঠিয়ে রেখে দিয়ে ওই কড়াইটার মধ্যেই আমি খানিকটা সর্ষের তেল, 2-3 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটার মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে আমি এক টুকরো আদা গ্রেট করে ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম। কিন্তু আঁচটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে আদাটা পুড়ে গেলে একটু খেতে খারাপ লাগবে। তারপর দেখুন, একটা শুকনো লঙ্কা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা আর একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর ওই যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছি, সেটাও আমি এই তেলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ এটা আমি ভেজে নেব। ডালটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আমি দেখুন ওইটার মধ্যে ভাজা ভাজা হতে হতে আমি মশলা দিয়ে দিলাম। হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। কিন্তু নুনটা আমি কিন্তু এখন দেবো না, নুনটা লাউটা দেওয়ার পরেই দেবো, তাহলে আন্দাজও পাওয়া যাবে। তারপর দেখুন ওর মধ্যে একটা তেজপাতাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখুন ওই মুগ ডালটা ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভালো করে কষে নিয়ে আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে দেওয়ার পরে এটা ভালো করে আবার কষে নিতে হবে লাউটা। আর লাউয়ের মধ্যে বেশি জল পড়বে না, একটুই জল দিতে হবে, কেন কি লাউয়ের কচি লাউ, এইটা থেকে জলও ভীষণই বেরোবে। দেখুন একটুখানি আমি জল দিয়ে দিলাম, আর জল দিয়ে একদম লো ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর দেখুন ফিরে এলাম। ফিরে আসার পরে দেখুন কত জল বেরিয়েছে লাউয়ের থেকে। লাউ, ঝিঙে এই ধরনের সবজিতে জল ভীষণই বেরোয়। আর ওরই মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম মাঝখানে ঢাকা খুলে। তারপর দেখুন তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর লাউটাও সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে। তারপরে ওই যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেটা আমি গুঁড়ো করে রেখেছি, সেই ভাজা মশলাটা আমি একটু ছড়িয়ে দিলাম এটার মধ্যে। এই ধরনের তরকারি কিন্তু নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারেন, আর বানালে ভীষণই ভালো লাগে খেতে। ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। তারপরে দেখুন একটুখানি আমি ঘেঁটে নেব। তারপরে ওর মধ্যে যে জলটা আছে সেটাও আমি একটু ঢাকা দিয়ে, জলটা আর একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ঢাকা দিয়ে রাখবো। তারপর দেখুন ঢাকা খুলে দেখছি আমার তরকারিতে জলটা শুকিয়ে গেছে, কেন লাউয়ের তরকারি একটু শুকনোই ভালো লাগে। তারপরে দেখুন ওর মধ্যে আমি একটুখানি ধনেপাতা ছড়িয়ে দিলাম। ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরে আমি খানিকক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, 5-7 মিনিট।
5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে দেখুন আমি ফিরে এসে একটা বাটির মধ্যে আমি এটা উঠিয়ে নিলাম। আমার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক শেয়ার কমেন্ট করারও অনুরোধ রইল। আবার আসবো পরের কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে সবাইকে ধন্যবাদ।